আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব হাশরের ময়দানে উত্তপ্ত ও আতঙ্কতার এসব বিষয় নিয়ে। কিয়ামতের দিন অনুষ্ঠিত হওয়ার পর আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের পুনরুত্থান করবেন। অতঃপর ফয়সালার জন্য জুতা স্যান্ডেল ছাড়া খালি শরীরে খান্নাবিহীন অবস্থায় হাশরের ময়দানে একত্রিত করবেন। সেদিন সূর্য এত সন্নিকটে হবে যে ৭০ হাত গভীর ঘামে সাগর হবে। মানুষ তাদের আমল অনুযায়ী এই ঘামের মধ্যে হাবুডুবু খাবে। হাশরের ময়দানে উত্তপ্ত এবং আতঙ্ক সম্পর্কে বিশ্বনবী হাদিসে বর্ণনা করেন। হযরত মেকদাদ ইবনে আসহাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুনেছেন, কিয়ামতের দিন সূর্য মানুষের সন্নিকটে আসবে, এমনকি ১ মাইল পরিমাণ দূর হবে। তখন মানুষ তাদের আমল অনুসারে ঘর্মের মধ্যে হাবুডুবু খাবে। ঘাম কারোর গোড়ালি পর্যন্ত হবে, কারোর হাঁটু পর্যন্ত, আবার কারো কোমর পর্যন্ত হবে এবং ঘাম কারোর মুখে লাগাম হয়ে যাবে। বর্ণনাকারী বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মোবারক হাত দ্বারা মুখের প্রতি ইঙ্গিত করেন। মুসলিম হাদিসের ভাষা অনুযায়ী হাশরের ময়দানে মানুষ এত পরিমাণ আতঙ্কে থাকবে যে কেউ কারোর প্রতি দৃষ্টি দেওয়ার সুযোগ থাকবে না। তারা ওই সময় আতঙ্কিত থাকবে, মানুষের স্বাভাবিক চিন্তা চেতনা থাকবে না। হাশরের ময়দানে আল্লাহ তাআলা একচ্ছ ক্ষমতা অধিকারী হবেন। বিশ্বনবী ছোট্ট একটি হাদিসে তার ফুটিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা রোজ কিয়ামতে জমিনকে হাতের মুঠোয় নেবেন এবং আসমানকে তার ডান হাতে গুটিয়ে নেবেন। অতঃপর বলবেন, আমি একমাত্র বাদশাহ, কোথায় জমিনের বাদশারা, আজ কোথায়? বুখারী, মুসলিম। হাশরের ময়দানে মানুষের পুনরুত্থান হবে আতঙ্কজনক। সমগ্র সৃষ্টি থাকবে ভয়ে আচ্ছন্ন। কেউ কারোর প্রতি দৃষ্টি দেওয়ার কোনো সুযোগই পাবে না। এরকম কঠিন পরিস্থিতি আসার পূর্বে মানুষকে আল্লাহর হুকুম পালনের প্রতি আত্মনিয়োগ করা জরুরি। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাশরের ময়দানে এই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগে তার বিধান যথাযথ পালন করার তৌফিক দান করুক। আমিন।